আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রমজানে খুবই মুখরোচক এবং খুবই সুস্বাদু একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি বয়েল আলু এবং ২টি বয়েল ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী এখানটা আলু, ডিম কম বেশি করে নিতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এবং ডিমের কুসুমটি এবার বের করে নেব। ডিমের কুসুমটি বের করে সেম প্রসেসেই এখানটায় গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, অথবা আপনারা চাইলে হাত দিয়েও এটি ম্যাশ করে নিতে পারেন। এটা টোটালি আপনাদের অভিরুচি। দেখতে পাচ্ছেন আমি এখানটায় গ্রেটার দিয়ে হালকাভাবে এটি গ্রেট করে নিয়েছি। এবার ডিমের যে সাদা অংশ আছে সে সাদা অংশটি একটি নাইফের সাহায্যে সব কুচি কুচি করে কেটে নেব। একদম মিহি কুচি করা যাবে না, একটু গোটা গোটা ভাব থাকবে। এভাবেই আমি কুচি কুচি করে নিচ্ছি যেন খেতে মজা লাগে। যখন ডিমটি একটু গোটা গোটা ভাব থাকবে, এটি যখন মুখের মধ্যে পড়বে এটির টেস্ট একটু হলেও আলাদা আসবে এবং খেতেও বেশ দারুণ লাগবে। এর মধ্যে এবার এই গ্রেট করে নেওয়া ডিমের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই পেঁয়াজের বেরেস্তাটি করে রেখেছিলাম। এভাবেই গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজের বেরেস্তা করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কাঁচা মরিচ এখানটায় কম বা বেশি করে নিতে পারেন। আমি এখানটায় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানটায় আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি 1.5 চামচের থেকে একটু বেশি। এর মধ্যে এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। টেস্ট বাড়ানোর জন্য এখানটায় আমি গোলমরিচের গুঁড়োটি একটু ব্যবহার করেছি। আপনারা এখানটায় গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ। দিয়ে এটি ভালোভাবে মিক্সড একটু করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের একটু বেশি বেসন। বেসনটি দেওয়ার মূল কারণ হচ্ছে এর বাইন্ডিংয়ের জন্য, যাতে করে বাইন্ডিংটা সুন্দর হয় এবং কাবাবটা যেন একদম মসৃণ হয়। দেখতে পাচ্ছেন এখানটায় কাবাবের মিশ্রণটি মোটামুটি একদম রেডি। আপনারা চাইলে এখানটায় পছন্দ করলে ধনেপাতা ব্যবহার করতে পারেন। হাতের নাগালে যদি ধনেপাতা থাকে আর সেটি যদি আপনি পছন্দ করেন, সেটি অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি হাত দিয়ে এভাবেই কাবাবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কাবাবগুলো একদম রেডি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রমজানে অবশ্যই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। ইফতারির টেবিলে যদি এমন মুখরোচক একটি খাবার থাকে তাহলে তো আর কথাই নেই, পরিবারের ছোট থেকে বড় সকলেই সন্তুষ্ট। রমজান মাসে আসলে ভাজা পোড়ার প্রতি সকলেরই একটু আলাদা টান বা আকর্ষণ থেকেই থাকে। আমার অলরেডি কাবাবগুলো রেডি। এবার আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। 2টো ডিম এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ লবণ স্বাদ বাড়ানোর জন্য, দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব। ডিমটি যখন একদম গোলানো আমার কমপ্লিট হয়ে যাবে, আমি চুলোতে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেলটি যখন হালকা একটু গরম হয়ে আসবে, এই অবস্থাতে এই কাবাবটি ডিমের মধ্যে চুবিয়ে এখানটায় প্যানে দিয়ে দেব। আর চামচের উপরে করে সামান্য পরিমাণ ডিমের এই গোলাগুলো উপর দিক থেকে এভাবে ছিটিয়ে দেব, যাতে করে চারিদিক থেকে একটা জালির মতো তৈরি হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে আসছে। একে একে সেম প্রসেসে আমি সব কাবাবগুলো এইভাবে তৈরি করে নেব। একটা চামচের সাহায্যে সাইড থেকে বের হয়ে আসা এই জালিগুলো আমি একবারে গুটিয়ে নিয়েছি এক সাইডে। এবার এটি রেখে আবার আরেকটা কাবাব অন্য পাশে দিয়ে দেব। আমি সেম প্রসেসেই আবারও এই জালি কাবাবের শেপটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনি এখানটায় ডিমের মধ্যে চুবিয়েও এটি ভেজে নিতে পারেন। আসলে জালি কাবাবটি আসলে মেনলি এখানটায় ডিমের উপর থেকে যে ছড়িয়ে এটি একদম জালির মতো তৈরি করা হয়, এই জন্য এটি জালি কাবাব। আপনারা চাইলে এখানটায় ডিমের উপরে গড়িয়ে এটি ভেজে নিলেও এটি টেস্ট যে খুব একটা খারাপ হবে মোটেও না। টেস্টটি একটু কম বেশি হতে পারে, বাকিটা সম্পূর্ণ ঠিক থাকবে। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এই কাবাবগুলো রেডি। এবার আমি এগুলো উঠিয়ে নেব।
উঠিয়ে পরিবেশন করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।